কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। চলে যেতে চাই তার কাছে। সবুজ, ঠিক এই প্রান্ত থেকেই চারুকলা অনুষদ থেকেই আনন্দ শোভাযাত্রা যাত্রা শুরু করতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ঠিক কতক্ষণ পরে এটি শুরু হতে যাচ্ছে এবং কি দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, 90 সালের পর থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত এমন বর্ণাঢ্য বর্ণিল বর্ষবরণের এই আয়োজন কিন্তু বাংলাদেশ কিংবা ঢাকার বাসী দেখেনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে যে শোভাযাত্রাটি এখন ক্ষণ গণনা হচ্ছে, আর কয়েক মিনিটের মধ্যেই হয়তো বের হবে। আমরা বাংলাদেশ ফুটবল দলের বীর সদস্যদের দেখছি, তারা লাল সবুজের জার্সি গায়ে চলে এসেছে এই মঙ্গল বা আনন্দ শোভাযাত্রার এই আয়োজন অংশ নেওয়ার জন্য, এবং সবাই কিন্তু ভিন্ন এক আনন্দ মুহূর্ত এখানে উপভোগ করছে। আমরা সার্কাস দলের সদস্যদের দেখছি, সামনে ঘোড়ার বহর রয়েছে, তারপরে বাংলাদেশের 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠী তাদের সদস্যদের পরিবেশনা এখানে রয়েছে। এখানে আমরা দেখছি যে ঠিক এই মুহূর্তে এখন সার্কাস দলের সদস্যরা তাদের নানা ধরনের পরিবেশনা এখানে করছেন। আর পেছনে কিন্তু চারুকলা অনুষদ আয়োজিত যে আয়োজন, সেই আয়োজন কিন্তু এখানে রয়েছে। 7 থেকে 8টি মোটিভ এখানে রয়েছে। বর্ষবরণের যে মুখোশ, সেই মুখোশ হাতে নিয়ে কিন্তু এই আনন্দ আয়োজন শুরু হয়ে গেছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। নতুন বাংলাদেশে নতুন সময়, নতুন নামে দীর্ঘদিন পরে আবার নতুন নামে আনন্দ নববর্ষ আনন্দ শোভাযাত্রা, যে শোভাযাত্রার এবার স্লোগান নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান। নববর্ষের ঐক্যতান তারা নির্ধারণ করা হয়েছে। তো সব মিলে মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখছি, এক ধরনের উৎসব আমরা দেখছি, এবং সবাই বলছেন যে উৎসব, যে মুক্ত সময়, এই সময় যাতে অব্যাহত থাকে, এবং যে মূল্যবোধ, যে সম্প্রীতির বার্তা এখানে যারা রয়েছেন তারা দেখিয়েছেন, এই বার্তা যাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করে। আমরা দর্শক দেখছি যে আনন্দ শোভাযাত্রা, এই আনন্দ শোভাযাত্রার আমাদের সামনের যে চিত্র, একদম শোভাযাত্রার শুরুর দিকে যদি আমরা অগ্রসর হই, এখানে দেখছি যে সাধু সংঘ বা লালন ভক্ত যারা রয়েছেন তাদের একটি দল আমরা দেখছি, তারা একতারা সহ নানা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এখানে এসেছেন, বাদ্যযন্ত্র নিয়ে এখানে এসেছেন, এবং তার সামনে এখানে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীর আয়োজন। গারো সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায় নানা প্রান্ত থেকে কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্তে, উত্তরবঙ্গ, পার্বত্য চট্টগ্রাম, সব প্রান্ত থেকে কিন্তু এখানে আসছেন। অর্থাৎ বৈশাখের যে উৎসব, বৈশাখের যে আনন্দ আয়োজন, তা কিন্তু শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রান্তে। আমরা একটু আনন্দ আয়োজনটা দেখে আসি।
দর্শক, আপনারা রয়েছেন নতুন বাংলাদেশের নতুন সময় 2025 সালে এসে বর্ষবরণের প্রথম দিনের আনন্দ শোভাযাত্রা, বাংলা নববর্ষের এই আয়োজন ভীষণভাবে উদযাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই অঞ্চলে যারা এসেছেন তারা সবাই। এখানে কিন্তু যারা অংশ নিয়েছেন, মানুষকে আনন্দ দেওয়ার অনুভূতির কোনো ঘাটতি নেই, অনুষঙ্গের কোনো ঘাটতি নেই। স্লোগানে কিন্তু সবাই হর্ষধ্বনি দিচ্ছে, শুভ নববর্ষ। আমি একটু অনুভূতি জানতে চাই। হ্যাঁ, অবশ্যই প্রতিবারের মতো আমি আমার মেয়েকে নিয়ে আসি, এবারে এসেছি প্রতি বছরের মতো আনন্দ করতে। এবার তো নামও একটু পরিবর্তন এসেছে, আনন্দ শোভাযাত্রা, আনন্দের অংশীদার হতে চাই, আনন্দের অংশীদার হতে এসেছি। ধন্যবাদ। ওকে, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আপনি তো প্রতি বছরই আসেন, গতবারের চেয়ে বা অন্য বছরগুলোর চেয়ে এই বছরের কি ভিন্ন কোনো পার্থক্য দেখছেন আয়োজনে? এবছর একটু কালারফুল মনে হচ্ছে, এবছর একটু আয়োজন বেশি, যেমন পুলিশের ঘোড়ার এসছে, আরও অন্যান্য সরঞ্জাম আসছে, এবার একটু আয়োজন বেশি মনে হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে এবার আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা হাজির আছেন, উপস্থিত আছেন, ধন্যবাদ আপনাকে। তত্ত্বাবধান করছেন, এটা ভালো। আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা একদম অগ্রভাগে ঘোড়ার বহর ছিল, তারপরে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর সদস্যদের পরিবেশনা ছিল, তারপরে এখানে লালন সাধক যারা তাদের আয়োজন ছিল, তারপর এখন আমরা দেখি ব্যান্ড দলের সদস্যদের কার্যক্রম, ব্যান্ড সদস্যদের যে কার্যক্রম, এই কার্যক্রম এখানে বের হয়ে যায়। আমাদের বেশ কয়েকজন সহকর্মী এই আনন্দ শোভাযাত্রার নানা প্রান্তে রয়েছেন। শাহবাগে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা আকাশের কাছে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে র্যালির জন্য এতক্ষণ সবার অপেক্ষা ছিল, সেই র্যালিটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে 9টার কিছুক্ষণ পর পর আসলে আজকের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছে। একেবারে শুরুতে ঘোড়ার গাড়ি দিয়ে আসলে আজকের র্যালির যে মূল শুরুটি সেটি করা হয়েছে। আর প্রতি ধাপে ধাপে আসলে চারুকলা একাডেমির সামনে থেকে পরবর্তী যে র্যালিগুলো ছিল, যে মানুষজন আজকে অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকে কিন্তু আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আজকের দিনটিকে ঘিরে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা ছিলেন, তারা তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিভিন্ন জাতির মানুষ কিন্তু আজকে এই নববর্ষ উদযাপনের জন্য বলা যায় যে আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটি জানানো হয়েছে, 28টি সম্প্রদায়ের মানুষ মূলত তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য তাদের নিজস্ব পোশাক, তাদের যে ঐতিহাসিক জিনিসপত্র, সেগুলো নিয়ে মূলত আজকের এই র্যালিতে এসেছে। এছাড়া এই বৈশাখী র্যালির সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসগুলো থাকে, সেগুলো হচ্ছে রং বেরঙের বিভিন্ন ধরনের মোটিভ। সেই মোটিভগুলো মূলত চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে তৈরি করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক র্যালি যে অংশ, সেগুলো কিন্তু এখানে এসে যুক্ত হচ্ছে। মূলত র্যালিটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে, সেখান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় থেকে ঘুরে কিন্তু টিএসসি যাবে, টিএসসি থেকে কিন্তু শহীদ মিনারের সামনে হয়ে দোয়েল চত্বর, আবার সেই দোয়েল চত্বর থেকে ঘুরে কিন্তু শহীদ মিনার হয়ে এখানে এসে চারুকলার সামনে এসে আবার শেষ হওয়ার কথা রয়েছে। এই র্যালিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে চারপাশে যে সড়ক, শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের প্রত্যেকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে শুধু আজকের এই র্যালির আয়োজনে যারা অংশগ্রহণ করেছে, দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে আজকে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত হাতে রং বেরঙের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু আজকের
যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে তারা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে। বৈশাখের যে আয়োজন, বৈশাখের যে রং, সেই রং কিন্তু ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে চারপাশে। বিশেষ করে ঢাকাবাসী কিন্তু প্রতি বছর আজকের দিনটিকে উদযাপন করার জন্য মুখর হয়ে থাকে। আর এইবারের প্রতিপাদ্য ছিল মূলত নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। সেই ফেসিবাদের অবসানকে ঘিরে কিন্তু বেশ কিছু মোটিভও তৈরি করা হয়েছে, যে মোটিভগুলোকে আজকে এখানে যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যের সাথে মিল রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একে একে যে র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন আজকের শোভাযাত্রায়, তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু একটি বিশাল র্যালিতে অংশগ্রহণ করে কিন্তু তিনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছেন। তার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, এছাড়া আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ইতিমধ্যে এই দিকে সামনের দিকে আসছেন। আর সবার হাতেই রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য থেকে শুরু করে বিভিন্ন মুখোশ, বিভিন্ন ফুলের মোটিভ থেকে শুরু করে মাছের ছবি সহ আরও অনেক কিছু। এছাড়া এই শোভাযাত্রাকে ঘিরে কিন্তু আজকে সকালের যে আয়োজন, সে আয়োজনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা অল্প কিছুক্ষণ পর এখান থেকে শেষ হয়ে মূলত দোয়েল চত্বর ঘুরে কিন্তু আবারও এখানে এসেই শেষ হবে। বলা যায় আজকের এই আয়োজনকে ঘিরে দীর্ঘ প্রস্তুতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু যে র্যালির অংশগ্রহণ সেটি সামনের দিকে আসছে, আর মোটিভগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে মোটিভগুলো আসলে দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন যে হাতে রং বেরঙের মুখোশ, প্রত্যেকের হাতে রং বেরঙের মুখোশ রয়েছে। তারা তাদের সেই মুখোশগুলো নিয়ে সামনের দিকে আসছে, যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আর সেই মুখোশগুলোর মধ্যে রয়েছে বাঘের বিভিন্ন ছবি থেকে শুরু করে গ্রাম বাংলার পুতুলের বিভিন্ন ছবি কিন্তু এইখানে মোটিভগুলোতে রয়েছে। আর এই অংশগ্রহণে কিন্তু আমরা দেখছি পরিবার পরিজনের সদস্যরা এখানে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এক প্রান্তে মিশে যাওয়ার যে ঐকতান, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি জাতি প্রজাতির মানুষ কিন্তু এখানে রয়েছে। আমাদের চারুকলা একাডেমির সামনে রয়েছে আমাদের সহকর্মী সবুজ। আমরা এই মুহূর্তে সবুজের কাছে চলে যাব সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। সবুজ, নববর্ষের এই আয়োজনকে কিভাবে উদযাপন করছেন আপনারা? ভাবে এবং খুব আনন্দ হবে। শুভ নববর্ষ সবাইকে। এর আগেও তো এসেছিলেন? অনেকবার আসছি, এবার একদম আরাম, কোনো পেরেশানি নেই, কোনো ধাক্কা ধাক্কি নেই, খুব আরামে করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এবারের নববর্ষের যে আনন্দ শোভাযাত্রার যে মূল মোটিভ তা হচ্ছে ফ্যাসিবাদের মুখাবয়ব, যেটি গত 3 দিন আগে পুড়িয়ে ফেলা হয়েছিল, তা কিন্তু গত 2 দিনে আবার নতুন করে তৈরি করা হয়েছে। সেই ফ্যাসিবাদের মুখাবয়ব আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পার হয়ে, এটি শাহবাগ থেকে পেরিয়ে এখন অগ্রসর হচ্ছে। এরই মধ্যে কিন্তু আনন্দ শোভাযাত্রার শুরুর অংশ কিন্তু এখান থেকে অতিক্রম করে টিএসসি পর্যন্ত পার হয়ে গেছে। যেহেতু একাধিক বিভিন্ন লাইন রয়েছে, অর্থাৎ বিদ্যুতের বা ইন্টারনেটের কিংবা টেলিফোনের লাইন, সেই তারের কারণে আসলে আসছে না। তো এখানে আবার চেষ্টা করা হচ্ছে যাতে বেঁধে না যায়। তো সেই কার্যক্রমের কারণে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে। তো সব মিলে এখানকার যে চিত্র, সেই চিত্র কিন্তু বলা চলে উৎসব মুখর, আনন্দময়। এই আনন্দময় উৎসব মুখর পরিবেশের অনুষঙ্গ বা অংশীজন হতে শুধুমাত্র দেশের নানা প্রান্ত থেকে যে এসেছেন তা কিন্তু নয়, নানা প্রান্ত থেকে কিন্তু মানুষজনরা এসেছেন এবং সবাই বলছেন যে এই বাংলাদেশের যে মুক্ত সময় তারা বর্ষবরণের আয়োজন উদযাপন করছেন, এই মুক্ত সময় যাতে আজীবন থাকে। এবং তারা এভাবেও বলছেন যে এবারের যে স্লোগান নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, সেই স্লোগান যাতে সেই স্লোগানের আমরা দেখছি যে এবারের নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রার যে মূল মোটিভ, সেই মোটিভটি আসলে একটি কেবেলে বেজে গিয়েছিল, অগ্রসর হচ্ছে।
আমাদের আর একজন সহকর্মী শামীমা সুলতানা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। আমরা শামীমার কাছে চলে যাচ্ছি। সবুজ, আপনি ঠিকই বলছিলেন, এবার নতুন মাত্রায় ভিন্ন আঙ্গিকে আসলে এই নববর্ষ উদযাপন হচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম আজ বাংলা নববর্ষের প্রথম দিন 1432কে ঘিরে যে আয়োজন সাজিয়েছে আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারুকলা অনুষদ। বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে পুরো জাতি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্ত থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন, জানাচ্ছেন বর্ণিল এই আনন্দ শোভাযাত্রার বিভিন্ন পয়েন্ট থেকে তারা যুক্ত আছেন এবং সেখানকার খবর জানাচ্ছেন। এই মুহূর্তে শাহবাগ থেকে আশরাফুল আলম আকাশ যুক্ত রয়েছেন আমাদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেখান থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় সেখান থেকেও আমাদের সহকর্মীরা যুক্ত রয়েছেন। টিএসসিতে রয়েছেন শামীমা সুলতানা। দর্শক, আমরা আপনাদেরকে একটু ব্রিফ করতে চাচ্ছি যে এই পুরো শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছে এবং এটি ঘুরে শাহবাগ হয়ে টিএসসি থেকে ঘুরে আবারও ঠিক একই জায়গায় চারুকলা অনুষদে এসে আবার শেষ হবে। দর্শক, এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছে এই আনন্দ শোভাযাত্রাটি। আমাদের সহকর্মীরা এই আনন্দ শোভাযাত্রার সাথে সাথে যাচ্ছেন এবং বিভিন্ন পয়েন্ট থেকে খবরাখবর জানাচ্ছেন। আশরাফুল আলম আকাশ, নিশ্চয় শুনতে পাবো আপনাকে, শাহবাগ থেকে যুক্ত আছেন আমাদের সাথে। আকাশ, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে যে র্যালিটি শুরু হয়েছে তা ইতিমধ্যে অতিক্রম করছে শাহবাগ, ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে। আর প্রত্যেকের হাতেই কিন্তু বিভিন্ন মোটিভ রয়েছে। বিশেষ করে এখন যে মোটিভটি আসলে সামনের দিকে যাচ্ছে এটি হচ্ছে ফ্যাসিবাদের যে মোটিভ, সেটি কিন্তু এখন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। আর এখানে রাস্তার মধ্যে বিভিন্ন আসলে তারগুলো থাকার কারণে কিন্তু এই মোটিভগুলো নিয়ে রাস্তার সামনে আগাতে বেশ বেগ পেতে হচ্ছে, সে কারণে একটু সময় লাগছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে চারুকলা থেকে শুরু হওয়া আজকের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি ইতিমধ্যে কিন্তু শাহবাগের যে মোড় সেটি কিন্তু অতিক্রম করে টিএসসির দিকে ধীরে ধীরে আগাচ্ছে। আর এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। প্রতি বছরের মতো এবছরও কিন্তু এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন কিন্তু অংশগ্রহণ করেছেন তাদের যে ঐতিহাসিক জিনিসপত্র সেগুলো এখানে তুলে ধরার জন্য। তাদের নিজস্ব পোশাক, তাদের নিজস্ব খাবারের জিনিসপত্র সহ তাদের ঐতিহাসিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি আজকের এই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে যে বর্ষবরণের উৎসব, সেই বর্ষবরণের উৎসবে কিন্তু সবাই যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একে একে চারুকলার শিক্ষার্থীরা যে মোটিভগুলো আসলে দীর্ঘ সময় ধরে তৈরি করেছে সেই মোটিভগুলো কিন্তু নিয়ে আজকে যে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল আকারের একটি বাঘের মোটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে জাতীয় মাছ ইলিশের একটি মোটিভ। মোটামুটি বলা যায় যে কি চারুকলার শিক্ষার্থীরা প্রতি বছর এই আয়োজনের মূল ভূমিকাটা রেখে থাকে। আর আয়োজকের মধ্যে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন যে বাঘের মোটিভের পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের জাতীয় যে মাছ, ইলিশ মাছের একটি বিশাল আকৃতির মোটিভ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর আজকের যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে তারা কিন্তু সেই সাত সকাল থেকে এখানে এসে অপেক্ষা করছিলেন মূলত নববর্ষের যে উদযাপন, সেই উদযাপনটিকে ধারণ করার জন্য। প্রত্যেকেই দেখছি আমরা রং বেরঙের জামা পরে কিন্তু আজকের এই অংশগ্রহণে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে বিশাল শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রার বেশ কিছু অংশ কিন্তু এখনো আমাদের যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়টি অতিক্রম করছে। বলা যায় আজকের দিনটিকে ঘিরে কিন্তু অনেক ধরনের প্রস্তুতি ছিল। দীর্ঘ সময়ের প্রস্তুতির পরে কিন্তু আজকের সেই কাঙ্ক্ষিত শোভাযাত্রাটি শুরু হতে যাচ্ছে। বিশেষ করে যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা নতুন এই বছরের যে স্বাগত জানানো, নতুন এই বছরকে, বাংলা বছরকে, সেখানে কিন্তু কারো কোনো কমতি নেই। যে যার জায়গা থেকে আজকের দিনটিকে উদযাপন করার জন্য মূলত
এখানে অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই কিন্তু উৎসব মুখর পরিবেশে আজকের এই আয়োজন অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মোটিভ নিয়ে আমরা দেখছি সামনের দিকে এগিয়ে আসছে, যেখানের মধ্যে বিভিন্ন বার্তা আসলে বাংলাদেশের মানুষের জন্য রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের জন্য, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য যেন তারা সবাই এক হয়ে চলাচল করে, সেই চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সাতা, এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ আকাশ, পরিস্থিতি। আপনি থাকুন আমাদের সাথে। আশরাফুল আলম আকাশ শাহবাগ থেকে আছেন আমাদের সাথে, এবং বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি আমরা দেখছি এই মুহূর্তে। আমরা দেখছি যে বর্ষবরণ যেভাবে হয়, পৃথিবীর বহু দেশের সংস্কৃতিতে এটি বহমান, এবং আমাদের দেশে বছরের পয়লা দিনটিকে কেন্দ্র করে এই ধরনের উৎসব তুলে ধরা হয় দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যকে। আজকে আমাদের এই আনন্দ শোভাযাত্রাটি আপনারা জানেন যে শুরু হয়েছে চারুকলা অনুষদ থেকে, এবং সেখান থেকে এটি যাত্রা শুরু করেছে টিএসসি হয়ে শহীদ মিনার হয়ে ঘুরে এটি আবার আগের জায়গায় ফিরে আসবে। আমরা দেখছিলাম যে সকাল 9টায়, ঠিক 9টার দিকে শুরু হয়েছে এই আনন্দ শোভাযাত্রাটি, এবং এই শোভাযাত্রাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ, ছোট বড় সব বয়সী মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। ব্যাপক মানুষের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন মোটিভ নিয়ে আগাচ্ছেন সবাই, এবং কিছুক্ষণ আগে আমরা পালকি মোটিভটি দেখছিলাম, এখন দেখছি উপজাতিদের একটি দল, কিছু মানুষ অংশ নিয়েছেন। মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সব ধরনের মানুষের একাত্মতাতেই এই আজকের এই আয়োজন, বাঙালির এই বর্ষবরণের আয়োজন। টিএসসিতে আমাদের সহকর্মী শামীমা সুলতানা রয়েছেন, তার কাছে যেতে চাই। শামীমা, এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি টিএসসির দিকে যাত্রা শুরু করেছে, কোন অবস্থায় রয়েছে, কি দেখছেন সেখানকার অবস্থা? শামীমা, নিশ্চয়ই আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু টিএসসিটি ঘুরছে, এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এবং ঠিক শুরুর অংশের পরপরই কিন্তু 27টি জাতিগোষ্ঠী যারা এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন তারা আছেন, এবং তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী জিনিসপত্র, দৈনন্দিন ব্যবহার্য যে জিনিসপত্র এবং তাদের যে ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্র, সে ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এবং সবাই কিন্তু তার যে ঐতিহ্যবাহী পোশাক, সেই ঐতিহ্যবাহী পোশাকগুলোই কিন্তু তারা সবাই পরেছেন, এবং যার যার ঐতিহ্যবাহী পোশাক, এখানে মণিপুরী আছেন, গারো আছেন, চাকমা আছেন, মারমা, ওরাও, এরকম বিভিন্ন জাতিগোষ্ঠী, টোটাল 27টি জাতিগোষ্ঠী এবং আরেকটি বাঙালি, দেশের সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী। তো সব মিলে যদি বাঙালি ধরা হয় তাহলে 28টি জনগোষ্ঠী কিন্তু এখানে সামিল হয়েছেন এই বৃহৎ আনন্দ শোভাযাত্রায়, এবং আমরা এই মুহূর্তে দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু টিএসসির এই যে অংশটি, সেই অংশটি শুরুর যে অংশটি সেটি কিন্তু কিছুক্ষণ আগে গেল, এবং এখনো পর্যন্ত কিন্তু অনেক দূর বাকি। এর বহরের মাথা বলা যায় যে একটু আগে গেল, এবং লেজ কিন্তু অনেক দূরে, এবং মূল যে মোটিভগুলো করা হয়েছে একটু বলে রাখি যে 7টি কিন্তু বড় মোটিভ করা হয়েছে, আর 7টি মাঝারি মোটিভ করা হয়েছে, এবং 7টি ছোট মোটিভ করা হয়েছে, এবং সেই মোটিভগুলোর মধ্যে কিন্তু এবার একটু ভিন্ন আঙ্গিকে যেহেতু হচ্ছে, তো সেই ভিন্ন আঙ্গিককে বোঝানোর জন্য এখানে কিন্তু স্বৈরাচারের মোটিভ রাখা হয়েছে, এবং স্বৈরাচারের মোটিভ বাদে হচ্ছে কি একটি পানির বোতল রাখা হয়েছে, যেটি আসলে আপনি জানেন যে মীর মুগ্ধ যিনি শহীদ হয়েছিলেন উত্তরাতে, তো সেই মীর মুগ্ধের সেই যে ত্যাগ, সেটিকে বোঝানোর জন্য কিন্তু সেই পানির বোতল রাখা হয়েছে এখানে, এবং শান্তির প্রতীক পায়রা রাখা হয়েছে। এছাড়া গাজীপটের চিত্র, আপনি জানেন যে সুন্দরবন এবং এই অঞ্চলের মানুষের কাছে গাজীপটের গান, গাজীপটের চিত্র, এগুলো কিন্তু খুবই পরিচিত। সেই কাহিনীগুলোকে, সেই গাজীর কাহিনীগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে গাজীপটে। সেখানে বেহুলার গল্প তুলে ধরা হয়েছে, বনবিবীর চরিত্রকে আনা হয়েছে, এবং সব কিছুই কিন্তু হচ্ছে গিয়ে বাংলার যে আবহমান ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, এবং যে মুখোশগুলো এখানে রাখা হয়েছে সেই মুখোশগুলোকে কিন্তু বাঘ, হাতি
এবং হচ্ছে এখানকার যে অনুষঙ্গগুলো আসলে যে প্রাণ প্রকৃতি বাংলার সেগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আরও কিছু মোটিভ আছে যেখানে হাতি, ঘোড়া, বাঘ এরকম নানান চরিত্র যেগুলো আসলে আমরা এখানে যারা হচ্ছে বড় হয়েছেন এই বাংলায় যারা আছেন দীর্ঘকাল ধরে তারা কিন্তু সচরাচর হচ্ছে গিয়ে এই জিনিসগুলোর সাথেই পরিচিত এবং এই ঐতিহ্যের সাথে পরিচিত সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চেষ্টা করা হয়েছে যে গ্রামীণ জীবনকে ফুটিয়ে তুলতে, বিশেষত শহুরে জীবন নয় গ্রামীণ জীবনকে প্রাধান্য দিয়ে কিন্তু এই যে মোটিভগুলো সেগুলো করা হয়েছে, মুখোশগুলো করা হয়েছে এবং সবাই যারা আছেন, যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়, তারাও কিন্তু হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন ছোট মুখোশ, ছোট মোটিভ সেগুলো কিন্তু হাতে রাখছেন অনেকে এবং এই বহর কিন্তু এখন তারপর দোয়েল চত্বর, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে তারপর কিন্তু আবার টিএসসি হয়ে চারুকলায় ফিরবেন এবং অন্য প্রান্তে আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম সবুজ আছেন। তো আমরা এখন তার কাছে শুনবো তার ওই দিকের এখন কি অবস্থা, বহর কতটুকু এগুলো। সবুজ, এই যে জানাচ্ছি আপা ছাড়া নববর্ষ, আপাকে ছাড়া আমরা আপা ছাড়া নববর্ষ এখন কষ্টে বলতে এতটা কষ্টে আছি যার কারণে খুব আনন্দ। আপনারা কি রাজশাহীর নানা নাতির অভিনয় করছেন এখানে? এখানে আসলে আমাদের পুরো বাংলার কৃষকের ঐতিহ্য তুলে ধরছি আমরা। বাংলার কৃষক, বাংলার খাওয়া কৃষক আমরা। সারা বাংলাদেশে তো যারা খাদ্যের যোগান দেয় তারা মূলত কৃষক, মূলত তারা কিন্তু সবসময়ই আড়ালেই থাকে। আমরা তাই কৃষকের এই মাথাল পোশাক ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ করতেছি আজকের এরকম একটা দিনে। ওকে, দর্শক, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে নিয়ে সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আনন্দ শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে। আপনারা জানেন যে শোভাযাত্রাটি শুরু হয়েছে চারুকলা অনুষদ থেকে, তারপর শাহবাগ মোড় হয়ে টিএসসি মোড়, এরপর শহীদ মিনার থেকে শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে এটি। এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সব শ্রেণী পেশার মানুষ, সব ধরনের মানুষ, সব বয়সী মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ আজকের এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সেই সকাল থেকে তারা অপেক্ষা করছেন কখন সকাল ৯টা বাজবে এবং চারুকলা থেকে এই শোভাযাত্রায় অংশ নিতে পারবেন। আমাদের সহকর্মীরা রয়েছেন, এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা যুক্ত আছেন পুরো শোভাযাত্রাটির খবরাখবর জানাতে এবং সেখানকার চিত্র দেখাতে। স্বপ্নিল শাহরিয়ার শিশির এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন, তার কাছে জানতে চাইব, শিশির, শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে, আপনি এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছেন, কোন মোটিভটি আপনার সামনে চোখে পড়ছে শিশির? শান্তা, এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এই শোভাযাত্রার সামনে এবং তারপরে আমরা কিন্তু ঘোড়সাওয়ারদের দেখতে পাচ্ছি এবং তারপরে আসলে যে ২৮টি জাতিগোষ্ঠী রয়েছে সেই ২৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা, সার্কাস দলের সদস্যরা তারা কিন্তু রয়েছেন। এরপরেই কিন্তু সাধারণ মানুষ এই বর্ষবরণের যে মোটিভ, সেই মোটিভগুলো নিয়ে, মোটিভগুলোর সাথে কিন্তু তারা সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তো এই শহীদ মিনার থেকে এই শোভাযাত্রাটি দোয়েল চত্বরের দিকে এগিয়ে যাবে এবং দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমি হয়ে শোভাযাত্রাটি টিএসসি পার হয়ে চারুকলা অনুষদে গিয়েই এই শোভাযাত্রাটি কিন্তু শেষ হবে। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ তারা কিন্তু এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার যে আয়োজন, সেই আয়োজনে যোগ দিতে কিন্তু
সকাল থেকে আমরা দেখতে পেয়েছি চারুকলা অনুষদের দিকে কিন্তু তারা সবাই জড়ো হয়েছেন এবং সকাল 9টার সময় কিন্তু চারুকলা অনুষদ থেকে কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হয় এবং শাহবাগ মোড় ঘুরে পরবর্তীতে টিএসসি হয়ে এখন শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। যারা এখানে শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু রঙিন পোশাকে তারা কিন্তু এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন। অনেকের হাতেই কিন্তু বাংলা লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ সেগুলো কিন্তু শোভা পাচ্ছে। আবার রাজা রানীর মুখোশ কিংবা পেঁচা সেইগুলো কিন্তু পেঁচার মুখোশ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতে কিন্তু শোভা পাচ্ছে। এবং নতুন বছর মানে কিন্তু নতুন সম্ভাবনা, নতুন সৃষ্টির সুযোগ, সেই সম্ভাবনাকে বরণ করে নিতে, সেই মুহূর্তকে বরণ করে নিতে কিন্তু বর্ষবরণের এই আয়োজন। এবং এই বছরের যে আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, তার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, সেই প্রতিপাদ্যতেই কিন্তু নির্ধারণ করা হয়েছে। যেটি বলছিলাম, শোভাযাত্রা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এই শোভাযাত্রার যে সম্মুখ ভাগ সেটি কিন্তু শহীদ মিনারের সামনে এসে উপস্থিত হয়েছে। ধীরে ধীরে এই শহীদ মিনার থেকে বাম দিক দিয়ে দোয়েল চত্বরের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটির দিকেই কিন্তু শোভাযাত্রাটি ধীরে ধীরে এগিয়ে যাবে। এখানে আসলে নানা বয়সী মানুষ, শিশু থেকে শুরু করে আরও প্রবীণ সবাই কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এবং যেটি বলছিলাম যে সকাল থেকে এই শোভাযাত্রায় অংশ নিতে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। যেটি বলছিলাম, এই শোভাযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে। শোভাযাত্রার এই যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা নিয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। খুবই অন্যরকম এবং যেটা হচ্ছে 28 নৃগোষ্ঠী তাদেরকে নিয়ে যেটা হলো এবার খুবই ভালো হচ্ছে, সেন্টার অফ অ্যাট্রাকশন মনে হচ্ছে। তাই যে শুনছিলেন শান্তা, একজন এই শোভাযাত্রায় যিনি অংশগ্রহণ করেছেন, তিনি বলছিলেন যে জানাচ্ছিলেন যে 28টি জাতিগোষ্ঠীর সদস্যরা তারা কিন্তু এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে এই নৃগোষ্ঠীর মানুষ যারা রয়েছেন তারা তাদের যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেই ঐতিহ্যবাহী পোশাকে তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। একটু আগেই জানাচ্ছিলাম যে এই ঘোড়সাওয়ারের পরেই এই 28টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি যারা রয়েছেন তারা রয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধু সংঘ লালন অনুসারী যারা রয়েছেন তারাও কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এরপরে রয়েছে সার্কাস দলের সদস্য, তারা কিন্তু নানা রকম শারীরিক কসরত প্রদর্শন করছেন এবং শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন কিংবা আশেপাশে যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন নানা রকম কসরতের মধ্য দিয়ে। শোভাযাত্রার পরবর্তী পেছনে যে অংশটি রয়েছে সেটা একটু পেছনে পড়েছে, সে কারণে আসলে এই মুহূর্তে শোভাযাত্রাটি শহীদ মিনারের এখানে এসে থেমে রয়েছে। আপনি জানেন যে পুরো পথ জুড়েই আসলে বৈদ্যুতিক তার সহ নানা রকম তার রয়েছে, যে কারণে যে মোটিভগুলো রয়েছে সে মোটিভগুলো নিয়ে আসতে যে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু ধীরে ধীরে আসলে নিরাপত্তা নিশ্চিত করেই এই শোভাযাত্রাটি কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা আরও কয়েকজন শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন এমন কয়েকজন ব্যক্তির সাথে কথা বলবো।
ভাই এই যে শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন, সব বরাবরই অংশগ্রহণ করেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার সাথে একটু কথা বলি, শোভাযাত্রা অংশগ্রহণ কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে 5ই আগস্টের পরবর্তী সময়ে যে আমরা একটি মুক্ত একটি সংস্কৃতির চর্চা করতে পারছি এবং জাত ভেদ মতাদর্শ ভিন্ন মতাদর্শ সকলেই একত্রিত হয়ে আমাদের কোনো ভয় নাই, কোনো রকমের নিশ্চিন্তে আমরা যে এখানে আসতে পেরেছি। এই যে নতুন একটি বাংলাদেশের যে স্বাধীনতা সেটিরই আমরা দেখতে পাচ্ছি এই নববর্ষে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছর নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি? দেশকে কিরকম দেখতে চান সেটা যদি একটু শোভাযাত্রার পরবর্তী অংশের জন্য আসলে অপেক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে আবারও শোভাযাত্রাটি চলা শুরু হলো এবং সেটি দোয়েল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। জি, আমরা একজনকে প্রশ্ন করছিলাম যে নতুন বছরে আসলে দেশ নিয়ে কি প্রত্যাশা? আমাদের আসলে এই নতুন বছরে আমাদের প্রত্যাশা হলো সামনের দিনগুলো যেন আরও অনেক সুন্দর হয়, এই কামনাই করি সব সময়। আর আজকে আমার মনে হয় স্বাধীনতার পরেই বিশেষ করে আজকে যে এত বর্ণাঢ্য অনুষ্ঠান, আমার মনে হয় এই নতুন বাংলাদেশে এর আগে আদৌ হয়েছে কিনা আমার জানা নাই, তবে আমার এই বয়সের মধ্যে আমি এত সুন্দর আজকের মতন এত সুন্দর নববর্ষ উদযাপন আমি আমার জীবনে দেখিনি। আমার এই 25 বছরের মধ্যে আমি দেখিনি। আজকে অনেক আনন্দঘন মুখর পরিবেশে তথা আজকে যে এই যে এত বড় একটা বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে সরকার, বর্তমান সরকার, এটার জন্য আজকে আমরা অনেক কিছু দেখতে পেলাম। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সুন্দর পরিবেশনা, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। আপনার সন্তানদেরকে নিয়ে এসেছে? আচ্ছা, তোমাদের কেমন লাগছে? এই যে এত আয়োজন দেখছো, তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বলো। ভালো লাগতেছে। তোমার সাথে একটু কথা। আমার খুবই ভালো লাগছে। আমি কামনা করি শুভ নববর্ষের মধ্যে অশান্ত পৃথিবী শান্ত হবে, আমি এটা কামনা করি। সবাইকে শুভ নববর্ষ। জি, শান্তা শুনছিলেন এই আনন্দ শোভাযাত্রা যারা অংশ নিয়েছেন তারা প্রবীণ হোক কিংবা তরুণ কিংবা শিশু, সবারই আসলে দেশ নিয়ে প্রত্যাশা, দেশ সুন্দর হোক, শান্তিতে হোক। যে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে, সেই নতুন সম্ভাবনাকে বাংলাদেশ বাস্তবায়ন করুক এবং বিশ্বের বুকে একটি শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পরিচিত হোক, সেরকম প্রত্যাশার কথাই তারা কিন্তু জানাচ্ছেন। এবং সাধারণ মানুষ যেটি বলছেন, এইবারের বর্ষবরণের যে আয়োজন সেটি বর্ণাঢ্য। অনেকের মতেই তারা এর আগেও যখন যে সমস্ত শোভাযাত্রা। শিশির, আপনি থাকুন আমাদের সাথে। স্বপ্নের চারিয়া শিশির যুক্ত আছেন আমাদের সাথে, আমাদের আরও সহকর্মীরা যুক্ত রয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই যে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং তারপরে দোয়েল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারপরে এটি বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবারও ফিরে আসবে। দর্শক, সকাল 9টায় শুরু হয়েছে এই বর্ষবরণের আনন্দ। আপনারা দেখছিলেন সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবারের এই শোভাযাত্রায় এবছর 28টি জাতি গোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। মূলত আমরা দেখেছি যে 7টি বড় মোটিভ ছিল এই শোভাযাত্রায় আছে এবং 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে এবারের আনন্দ শোভাযাত্রা। যদি আমরা মোটিভগুলো একটু লক্ষ্য করি, মূলত এখানে গ্রামীণ জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। বাঘ, হাতি, ঘোড়া, পালকি, পেঁচা, শান্তির পায়রা, এই অনুষঙ্গগুলো, প্রাণ প্রকৃতিগুলো উঠে এসেছে এই আনন্দ শোভাযাত্রার মোটিভে। আলাদা করে যদি বলা হয়, আমরা একটি মোটিভ দেখেছি যেটি ফ্যাসিবাদের মুখাকৃতি সম্বলিত একটি মোটিভ এগিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার একটি থিম রয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এই আয়োজনটি। তাই ফ্যাসিবাদের মুখাকৃতিকে আমরা সবার সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দোয়েল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রাটি। আমাদের বিভিন্ন সহকর্মীরা যুক্ত রয়েছেন বিভিন্ন পয়েন্টে। আনন্দ শোভাযাত্রাটি যেহেতু অনেক লম্বা হয়ে এগিয়ে যাচ্ছে এবং আবারও ফিরে আসবে চারুকলা অনুষদে, বিভিন্ন সহকর্মীরা যুক্ত আছেন এবং বিভিন্ন পয়েন্টের
ব্যাখ্যা চিত্র আমাদেরকে দেখাচ্ছেন কি চলছে সেখানে। দর্শক, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে সকাল 9টায় শুরু হয়েছে আমাদের এই আনন্দ শোভাযাত্রা। আমরা দেখেছি যে ভোরেও রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যেটি হয় সব সময় বর্ষবরণের আয়োজনকে ঘিরে। বৈশাখী 12টায় আবাহন চলে নতুনের এবং সেই সাথে সবাই একাত্মতা প্রকাশ করেছে। আমরা আবারও শামীমা সুলতানার কাছে যেতে চাই। শামীমা সুলতানা রয়েছেন টিএসসি প্রাঙ্গণে। টিএসসিতে কি অবস্থা, মানুষের ভিড় এবং কি চিত্র দেখছেন শামীমা, আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আপনার সামনে কোন মোটিভটি চোখে পড়ছে শামীমা? এই মুহূর্তে কিন্তু 36 জুলাই লেখা যে মোটিভটি সেটি কিন্তু যাচ্ছে এবং তরমুজের একটি মোটিভ যাচ্ছে টিএসসি থেকে এবং সামনে আরও অনেকগুলো মোটিভ চলে গেছে। আপনি জানেন যে বড় মোটিভ করা হয়েছে 60টি, তার মধ্যে সবার আগে কিন্তু রাখা হয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতির যে মোটিভ সেটি রাখা হয়েছে এবং সেটিতে কিন্তু সাবেক সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনা তার মতো করে মোটিভটি তৈরি করা হয়েছে এবং তারপরে কিন্তু হচ্ছে এখানে অন্যান্য মোটিভগুলোর মধ্যে মীর মুগ্ধের আপনি জানেন যে মীর মুগ্ধ কিন্তু শহীদ হয়েছেন যখন উত্তরাতে, তখন তিনি পানির বোতল বিলাচ্ছিলেন, তো সেটিকে স্মরণ করে কিন্তু পানির বোতল রাখা হয়েছে, একই সঙ্গে হাতি ঘোড়া সেগুলোও রাখা হয়েছে। তো সব কিছুকে দুটো বিষয় আসলে এখানে উপজীব্য করা হয়েছে। একটি হচ্ছে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, সেই ফ্যাসিবাদের পতন সেটিকে স্মরণ করিয়ে দেয় এবং 36 জুলাইকে দিয়ে হচ্ছে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান যেটি ঘটেছে সেই গণঅভ্যুত্থানকে স্মরণ করা, একই সঙ্গে হচ্ছে গিয়ে গ্রাম বাংলার বিভিন্ন প্রতিকৃতি সেটিকে দিয়ে প্রাণ প্রকৃতিকে ফুটিয়ে তোলা, সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে গিয়ে বেশ নতুন আঙ্গিকে বলা যায় যে এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেটিতে নতুন মাত্রা এসেছে, নতুন আঙ্গিক এসেছে, নতুন একটি ধরন তৈরি করা হয়েছে এবং সেই ধরন দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে এই যে আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সেটি যেমন ফুটিয়ে তোলা হয়েছে, একই সঙ্গে এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক যে ঘটনা প্রবাহ, পালাবদল সব কিছুই কিন্তু আসলে ফুটিয়ে তোলা হয়েছে এবং আসলে মনে করিয়ে দেওয়ার জন্য একটা বার্তাও দেওয়া হচ্ছে যে ফ্যাসিবাদ যদি কেউ হয়ে ওঠে, কেউ যদি ফ্যাসিবাদী আচরণ করে তার পতন হতে বাধ্য, সেটি কিন্তু এখান থেকে মনে করিয়ে দেওয়ার জন্য একটি বার্তা দেওয়া হচ্ছে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা থেকে। একটু বলে রাখি যে এই শোভাযাত্রায় কিন্তু 21টির মতো মোটিভ, বিভিন্ন ধরনের মোটিভ রাখা হয়েছে, তার মধ্যে 60টি বড় মোটিভ রাখা হয়েছে, 60টি মাঝারি মোটিভ এবং 60টি ছোট মোটিভ এবং এই শোভাযাত্রা এখন কিন্তু দোল চত্বরের কাছাকাছি চলে গেছে। এর মাথার অংশ অর্থাৎ শুরুর অংশটা এবং শেষের অংশ কিন্তু আসলে এখনো বেশ দূরে আছে, সেটি কিন্তু এখনো টিএসসি পুরোটা পার হয়নি। এখান থেকে এখনো যাচ্ছেন যারা এই বহরে যোগ দিয়েছেন, শোভাযাত্রায় অংশ নিচ্ছেন, তারা কিন্তু এখনো যাচ্ছেন। এটি কিন্তু এবার কলেবরটাও বাড়ানো হয়েছে, এবার কিন্তু হচ্ছে কি অন্যান্যবার চারুকলা থেকে বের হয়ে এটি শাহবাগ ঘুরে তারপর কিন্তু আবার চারুকলায় ফিরে আসে, সর্বোচ্চ টিএসসি পর্যন্ত আসে। এবার কিন্তু সেই জায়গা থেকে আসলে করে যে কলেবর অনেক বাড়ানো হয়েছে এবং এর রুট বাড়ানো হয়েছে। এবার কিন্তু হচ্ছে গিয়ে শুধু টিএসসি পর্যন্তই এসে থেমে থাকেনি, এটি কিন্তু টিএসসির পাশ দিয়ে শামসুন্নাহার হল, জগন্নাথ হলের পাশ দিয়ে এটি সায়েন্স অ্যানেক্স ভবন এবং শহীদ মিনারের মাঝের যে রাস্তা সেই রাস্তা দিয়ে এটি শারীরিক শিক্ষা যে কেন্দ্র সেটি এবং হচ্ছে গিয়ে
দোল চত্বর সেই জায়গায় ঘুরে বাংলা একাডেমি ঘুরে তারপর আবার টিএসসি হয়ে তারপর কিন্তু চারুকলায় ফেরত যাবে। এবং এই শোভাযাত্রায় কিন্তু আমরা দেখেছি যে সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন তিনি এখানে যোগ দিয়েছেন, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও যোগ দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে এখানে মোট 28টি জনগোষ্ঠী কিন্তু এখানে যোগ দিয়েছেন, অর্থাৎ দেশের যে প্রধান জনগোষ্ঠী অর্থাৎ সবচেয়ে বেশি জনবহুল যে জনগোষ্ঠী বাঙালি সেটি বাদে আরো 27 জনগোষ্ঠী এখানে যোগ দিয়েছেন, যাদের মধ্যে হচ্ছে গিয়ে চাকমা, মারমা, মো, ওরাও, মণিপুরি, গারো, সাঁওতাল এরকম বিভিন্ন জনগোষ্ঠী মিলে কিন্তু এখানে তারা যোগ দিয়েছেন। এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে এখানে গাজীর পটের চিত্রটা কিন্তু আলাদা করে তুলে ধরা হয়েছে এবং গাজীর পটের চিত্রের যে মূল যে চরিত্র। শামীমা আপনি থাকুন আমাদের সাথে। শামীমা সুলতানা রয়েছেন টিএসসিতে। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নববর্ষকে ঘিরে এক আনন্দ উদযাপন। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নববর্ষকে ঘিরে একটি আনন্দ আয়োজন চলছে। সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সেখানে, তার কাছে যেতে চাই। আরিফ, সুলতান মাহমুদ আরিফ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি জানাবেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কি আনন্দ মিছিল হচ্ছে। শান্তা, সারা দেশের নয় আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগারেও ভিন্ন ধর্মী একটা আয়োজন করা হয়েছে, অর্থাৎ যে নববর্ষ সেই নববর্ষকে ঘিরে আনন্দের কোনো কমতি নেই কেন্দ্রীয় কারাগারের ভিতরে। আমরা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কারাগারের যারা স্টাফ রয়েছেন এবং পাশাপাশি আজকে দর্শনার্থীদের জন্য অনেকটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কারাগারকে। এবং সেই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্টাফ এবং যাদের স্টাফদের যারা সন্তান রয়েছে তারা কিন্তু নানান আয়োজনে নানান সাজে সজ্জিত হয়ে কিন্তু কেন্দ্রীয় কারাগারের ভিতরে তারা র্যালি করছেন এবং র্যালিটি কিছুক্ষণ আগে বের হয়ে পুরো কেন্দ্রীয় কারাগার প্রদক্ষিণ করেছে। এবং সবার ভিতরে এক ধরনের যে আনন্দ, যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সবাই নেচে গেয়ে তারা তাদের যে ভালো লাগা সেটি প্রকাশ করছেন। এবং সেই প্রকাশ করার মধ্য দিয়ে কেন্দ্রীয় কারাগারে যে আসামিদেরকে যে রাখা হয় সেই তাদেরকেও যে বিনোদন দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। এবং পাশাপাশি শান্তা, আজকের কেন্দ্রীয় কারাগারে যারা কারাবন্দী রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ আয়োজন ভিতরে চলছে তাদেরকে ঘিরে নানান আয়োজন কিন্তু হয়েছে। তাদের জন্য কিন্তু আলাদা পিন্নি পায়েস রান্না করা সেটি কিন্তু হচ্ছে। সব মিলিয়ে আমরা এখানকার জেলার সাথে কথা বলেছি, তারা বলছেন যে নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে যেন আসামিদেরকে আসলে আলোর পথ দেখানো যায়। অনেক ধন্যবাদ আরিফ আপনাদের সাথে যুক্ত হবার জন্য। সুলতান মাহমুদ আরিফ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা চলে যেতে চাই আবারও টিএসসিতে। সেখানে রয়েছেন রমিজ হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, এই মুহূর্তে র্যালিটি কোন দিকে যাচ্ছে, আনন্দ শোভাযাত্রার এই মুহূর্তের পদক্ষেপ জানাবেন রমিজ। শান্তার র্যালিটি কিন্তু একদমই শেষ পর্যায়ে। এখন আবার আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই র্যালিটি শহীদ মিনার ঘুরে আবার দোল চত্বর হয়ে এই যেখান থেকে র্যালিটি শুরু হয়েছিল চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে এসে শেষ হবে। এই র্যালিটিতে নানা শ্রেণী পেশার মানুষ, নানা বর্ণের মানুষ। আজকে যেহেতু বাংলা নববর্ষ 1432 সেটাতে প্রথম দিন, আজ এই যেই আনন্দ শোভাযাত্রা এটি ভিন্ন একটি মাত্রা দিয়েছে, যেখানে 28টি জাতিগোষ্ঠীর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা সদস্যরা এখানে রয়েছেন সেখানে তারা তাদের
ঐতিহ্য, তারা তাদের সংস্কৃতি এখানে এই যে র্যালিটি সেটির আনন্দ শোভাযাত্রার যেটি নাম দেওয়া হয়েছে সেটিতে তারা তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি এর মধ্যে ফুটিয়ে ধরেছেন। নানা শ্রেণী পেশার মানুষ, নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ আজকে বাঙালির অসাম্প্রদায়িকতা, প্রাণবন্ত এবং সৃজনশীলতার যেই নমুনা আজকে এখানে এই যে আনন্দ শোভাযাত্রা এর মধ্যে ফুটে উঠেছে। আমরা এখানে দেখেছি যারা এখানে যে সমস্ত ফেস্টুন এবং ব্যানার ব্যবহার করা হয়েছিল সেখানে বেশিরভাগ এখানে যেখানে আমরা যেই জুলাই গণ অভ্যুত্থানে যেই মুগ্ধের কথা এখানে স্মরণ করা হয়েছে, যেই পানির বোতল নিয়ে আসা হয়েছে, স্বৈরাচারের ফ্যাসিজম, যে ফ্যাসিস্টের মূর্তি এখানে বসানো হয়েছিল, এখানে ছিল শান্তির প্রতীক পায়রা, এবং এখানে আমরা দেখেছি তরমুজের প্রকৃতি, এখানে বাঘ ছিল জাতীয় পশু, যার আসলে বলা হচ্ছিল যে শক্তি এবং সাহসের প্রতীক যে বাঘ, যার মাধ্যমে বাঙালি তাদের যেই শক্তি সামর্থ্য ঘিরে 1971 যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক সেভাবেই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিজমকে দূরে ফেলে নতুন যেই বাংলাদেশের স্বাদ দিয়েছে। এখানে যে সমস্ত শহীদরা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে অনেকে কথা বলেছিলেন। এখানে আরও ছিল পাখি, যেই প্রতীক, এখানে স্বাধীনতা, কল্পনা, রূপক সৌন্দর্যে যে বহিঃপ্রকাশ হয়েছে যে পাখির মাধ্যমে, এই মোটিভগুলো বেছে নেওয়া বাঙালির চেতনার গভীর উৎস থেকে আসলে। এখানে যারা কয়েকজন চারুকলা শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই মুখোশ শুধুমাত্র রঙিন অলংকার, শুধুমাত্র তাই নয়, এগুলো আমাদের গভীর যে সংস্কৃতির চিহ্ন, আমাদের যে প্রতিরোধের ভাষা, সেটি আমরা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যেই এবারে যেই আনন্দ শোভাযাত্রাটি গত কয়েক বছর মঙ্গল শোভাযাত্রা নামে পরিচালিত হয়ে এসেছিল, এবার যেটি আনন্দ শোভাযাত্রা, এই বিষয়ে আমরা এখানে যারা এসেছিল, যারা সাধারণ মানুষ যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে কথা বলেছিলাম। আসলে ভিন্ন মত আছে, কেউ চান আগের যেই নাম সেটিতেই ফিরে যেতে, কিন্তু বেশিরভাগে যারা আসলে চাচ্ছেন যে এই যেই আনন্দ শোভাযাত্রা, যেটি আসলে শুরু থেকেই মঙ্গল শোভাযাত্রার আগে থেকেই যেই নামটি দিয়ে এই যেই শোভাযাত্রার বছরের প্রথম দিনের যে শোভাযাত্রার প্রচলন ছিল সেটিতেই তারা অনেক বেশি সন্তুষ্ট। আর প্রতিবার আমরা যেভাবে দেখি এই শোভাযাত্রাটি শুরু হওয়ার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূলত তার সামনের অংশটিতে তারা একটা বেষ্টনী তৈরি করে থাকে এবং পেছনের দিকে তাদের অবস্থান থাকে এবং চারপাশেই তারা একটি বেষ্টনী তৈরি করে। গত বছর 2024-এর যেই বর্ষবরণের অনুষ্ঠানের কথা যদি বলি, সেখানে তারা একটি দড়ি দিয়ে বলয় তৈরি করেছিল, যার মধ্যে বাইরে থেকে আসলে কেউই ভেতরে প্রবেশ করতে পারেনি, শুধুমাত্র এই বলয়ের ভেতর থেকেই যারা অংশ নিয়েছিল। কিন্তু এবারেরটা যেই আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু পুরোটাই ভিন্ন। এখানে যে যেমনটি পেরেছে এর মধ্যে প্রবেশ করেছে এবং এর মধ্যে থেকে বাইরে বেরিয়েছে। এক কথায় মনের আনন্দে তারা এই যে আনন্দ শোভাযাত্রা বছরের প্রথম যেই দিন, সেই দিনটি তারা। রমেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।